কিন্তু হুঁশ ফিরছে। এই রাস্তাটা দেখুন ভালো করে, সোদপুরের এই রাস্তাটাকে বলা হয় স্কুলে যাওয়ার রাস্তা। রাস্তার অর্ধেকের বেশি বালিতে ভর্তি, বালি, ইট, কেননা আবাসনের কাজ হচ্ছে। আমাদের ক্যামেরা পৌঁছানোর পর কাজ বন্ধ, সঙ্গে সঙ্গে পুলিশ এলো ঘটনাস্থলে। দেখুন। যত্রতত্র পড়ে রয়েছে এই ইমারতি দ্রব্য, যেই দ্রব্য একদম এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার ধারে যারা ব্যবসায়ী প্রমোটার থেকে শুরু করে যারা তাদের আবাসন তৈরির জন্য এইভাবে ইমারতি দ্রব্য রাস্তার ধারে এইভাবে বেআইনি ভাবে কিন্তু ফেলে রেখেছেন, যেই কারণে যখন তখন ঘটছে দুর্ঘটনা। যারা সকালবেলা বাড়ি থেকে বেরাচ্ছেন কর্মস্থলে, তারা আদৌ বাড়ি ফিরতে পারবেন কিনা সেটা নিয়ে রয়েছে প্রশ্ন। এবং যেখানে প্রশাসন পুলিশ তৎপর, সেখানে কোনো রকম ভাবে ঘুম ভাঙছে না এই সমস্ত যারা ব্যবসায়ী থেকে প্রমোটার তাদের। কোথাকার বালি, কোথাকার ফ্ল্যাটের বালি? এখানে কেন, রাস্তার ধারে কেন? কাজ করতে গেলে রাস্তার পাশে ফেলতে হবে। রাস্তার পাশে না তো আমাদের জমি। কোন জমির ওপর? ওটা আপনাদের জমির ওপর ফেলছেন? তাই রাস্তার মানে রাস্তার উপরে ফেলছেন না? না না, আপনার জমির উপরে ফেলছেন। রাস্তার পাশে ফেলা যায়? আপনার ভেতরে তো জায়গা আছে, আপনার তো ফ্ল্যাটের ভেতরে জায়গা আছে, ফেলছেন না কেন? দুর্ঘটনা ঘটলে কে দায় নেবে? না না, এক্ষুনি তুলে নেবে। ফেলছেন কেন? এটা কার বাড়ি আছে? বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার তো বেশি সম্ভাবনা। হ্যাঁ, প্রতিদিন যাতায়াত তো করি, খুবই অসুবিধা হয়। চাইছে সব কিছুর যখন পরিবর্তন হচ্ছে, এটারও পরিবর্তন হোক, এটার জন্য যাতে সরকার দেখে জিনিসটা। এগুলো তো সত্যি এগুলো উচিত নয়। রাস্তার সাইডে এরকম করে মাল রাখ, সবারই সেফটির দরকার। যিনি মাল রাখছে তাকেও ভাবতে হবে যে তারও বাড়ির বাচ্চারা আছে, স্কুলে যায়, মানুষের সুরক্ষা রাখার জন্য এটা তো করা উচিত। সোদপুর এখানে, ওখানে বাঁকুড়ার বিষ্ণুপুর। অবস্থা দেখুন, বালি রাস্তার মাঝখানে চলে এসেছিল বলে তাও ইট দিয়ে সেই জায়গাটাকে ঠিক করা হয়েছে, কিন্তু তারপরেও দেখুন এতটা জায়গা, রাস্তার অর্ধেকের বেশি বালি পড়ে আছে। হুঁশ ফিরছে না, তবে হুঁশ ফিরবে এবার, কারণ আমরা যাচ্ছি প্রতিটা রাস্তার যেখানে অর্ধেকটা করে গিলে খেয়েছে প্রমোটাররা, সেই সব জায়গার ছবি তুলছি এবং তারপর কাজ হচ্ছে। দেখুন। বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে, ওই বালি পাথরে সব পড়ে থাকে আর ভয় লাগে বলতে বাচ্চা নিয়ে যায় তো শরীর দেওয়াটাই বেটার আর কি। এখানে রাস্তায় পড়ে থাকাটা ক্ষতি, জনসাধারণ মানুষের বাচ্চা নিয়ে যাচ্ছে সব ক্ষতি, শরীর পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে দেওয়াটাই বেটার। আমি সচেতন না হলে কি করবো, আমি চাইছি যে রাস্তা প্রত্যেকটা উনারও নিজের বাড়িতে ছেলে মেয়ে আছে, ওনারও যেন কোনো জায়গায় রাখলে অসুবিধা হবে, আমাদেরও সেরকম অসুবিধা হচ্ছে। ওই যারা ফ্ল্যাট করছে ওরা বালি রেখেছে, ওদেরকে এই নিয়ে আমি বারবার রিকোয়েস্ট করছি। রাস্তার লোক যাতায়াত করছে, স্লিপ খাচ্ছে, এই নিয়ে আমি অনেকবার ওনাদের যে ম্যানেজার তাকে রিকোয়েস্ট করেছি একটু রাস্তাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে যাতায়াতের সুবিধাটা লোকের হবে, পাবলিকের হবে। এটাতে দুর্ঘটনাটা যেহেতু চারদিকে দুর্ঘটনা বাড়ছে। রাস্তার উপরে সাইডে আছে কাজ করাতে একটা লাগবেই তো। আমরা কাজ করে সরিয়ে নেবো, হয়ে গেছে আমাদের কয়েকদিনের মধ্যে তুলে নেবো। আর তুলে নেবো, আমরা বালি তুলে নেবো, কাজ হয়ে গেছে, ফিনিশিং তো হয়ে গেছে। আমরা তো নিচে রাখছিলাম, জায়গাটা জল হবার জন্য অসুবিধা। ঝাড়গ্রাম রাস্তার পাশে, রাস্তার অর্ধেকটা জুড়ে শুধু নয়, কয়েক জায়গায় দেখা যাচ্ছে যে ড্রেন রয়েছে রাস্তার পাশে, নর্দমা, সেই ড্রেনের উপরেও সবকিছু চাপা দিয়ে রাখা রয়েছে, ফলত নিকাশি ব্যবস্থা হাল বেহাল। আর রাস্তার অর্ধেকটায় বালি পাথর, বাকিটা আপনার চলাচলের জায়গা।
বড় গাড়ি আসলে প্রবলেম হচ্ছে, আর মুভমেন্ট ফ্রি থাকছে না। বালিগুলো রাস্তার উপরেও করছে, ড্যামেজ করছে রাস্তাগুলো। রাস্তা পাবলিক জন্য স্ট্রিক্ট রুলস ফলো করা দরকার। ড্রেনেজ ব্লক হচ্ছে মেন জিনিস। ড্রেনেজ ব্লক হলে তো সব সমস্যা হচ্ছে। অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, রাস্তাঘাট এবং খুব বাজে অবস্থার মধ্যে আছে। প্রচণ্ড খাল ডিপের মধ্যে আমাদের গাড়ি চালানো, পড়ে যাচ্ছে গাড়ি, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সমস্যা তো অবশ্যই হয়, রাস্তাঘাটের মধ্যে যদি ফেলে দেয়, যেখানে যে সিস্টেম আছে সেটার উপরে যদি ফেলে দেয়, তা তো নিশ্চয়ই সেটা জমাট বাঁধে যায়। অনেক সময় এই জলটাকে করে আর কি। কত অবজেকশন করেছে, এই মাঠটা তো দেখতে পাচ্ছেন বিশাল মধ্যে পড়ে আছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা দীর্ঘদিন ধরে রাস্তার পাশেই পড়ে রয়েছে বালি, রাস্তার পাশে ইট, যেন ওগুলোই রাখার জায়গা। বালি, পাথর, ইটের পাজা রয়েছে রাস্তার ধারেই এবং তা থেকেই ঘটছে দুর্ঘটনা। এবং বিশেষ করে বিভিন্ন ছোট স্কুলে, সেই স্কুলে ছোট ছোট পড়ুয়াদের জন্য কিন্তু ভয়ঙ্কর পরিণতি হতে পারে এই ধরনের স্টোনচিপ রাস্তায় পড়ে থাকা। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছে আমি রামপুর হাই স্কুলের আমডাঙ্গা। সেখানেও কিন্তু রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের ধারেই কিন্তু দেখা যাচ্ছে বালির স্তূপ রয়েছে। ফলে রাস্তা একদিকে শুরু হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, ছোট ছোট পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ যারা পথ চলতি মানুষ, তাদেরও কিন্তু প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বারংবার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও কোনো রকম ভাবে কর্ণপাত করছে না। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছেন, কোনো রকম ভাবে রাজ্য সড়ক বা জাতীয় সড়কের পাশে বালি, পাথর বা ইটের পাজা রাখা যাবে না। রাস্তার পাশে যারা ইট, বালি, প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও কোনো রকম ভাবে ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষের। রাস্তাঘাটে বিল্ডার্স কোম্পানির লোকেরা সবাই পাথর ফেলে রাস্তার ধারে ব্যবসা করছে, স্কুলের ছাত্রছাত্রীদের যেতে অসুবিধা হচ্ছে। আজ আমারই হোক আর তোমারই বাচ্চা হোক, সে তো রাস্তার ধার দিয়ে সবাই তো যেতে হবে, সবাই তো হেঁটেই যাচ্ছে, সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, পাথরের উপরে চড়ছে, আবার ছেলেপিলে পাথর ছোড়াছুড়ি করছে। আমাদের ক্ষতি হোক, তোমারও ক্ষতি হবে। আমি সেটা চাইছি সরকার এটা নজর দেখ। রাস্তার ধারের যে বালি পাথরগুলো যে রাখে, দীর্ঘস্থায়ী ভাবে তো রাখা ঠিক নয়। হয়তো খানিকক্ষণের জন্য 1-2 ঘন্টার জন্য রাখলো, তারপর তুলে নিয়ে চলে গেল। কিন্তু একভাবে যে দিনের পর দিন থাকবে, মাসের পর মাস থাকবে, স্কুল বা পড়ুয়াদেরও অসুবিধা হয়। এগুলো অবশ্যই পরিষ্কার করা অবশ্যই দরকার।